চলুন উপস্থিত সবাইকে শ্রদ্ধা ভক্তি নমস্কার আরেকবার। 5:30 থেকে প্রোগ্রামটা শুরু হয়েছে, তাই না? ওই 6টার থেকে 7:30 পর্যন্ত বোধহয় আমি কথা বলে গেছি, তাই না? যাই হোক, অনেক কিছু উল্টাপাল্টা কথা বলে গেছি, তো কেউ খারাপভাবে নেবেন না, ঠিক আছে? নিজের ভাই বা নিজের সন্তানের মতন কেউ কারো নিজের বন্ধু বলে ক্ষমা করবেন, ঠিক আছে? অনেক কিছু বলে গেছিলাম। তো চলুন, অনেকগুলো আলোচনা শুনলাম, অনেক ডায়মন্ডের কথা শুনলাম, তাই না? তো চলুন, আমি এই এতবার প্রোগ্রামে আলোচনায় আসছি, আমার একটা জিনিস মিস্টেক হয়েছে। তো আমাদের এই পরিবারের যিনি মেন জায়গায় দায়িত্বে দাঁড়িয়ে আছেন, আমাদের রাকিব স্যার, সত্যি সবার কথা একদম মনোযোগ সহকারে শুনছেন, তাই না? কালকের থেকে আজ পর্যন্ত আপনারা কখনো দেখেননি স্যারকে, একবার উঠতেও দেখেননি, দেখেছেন কি প্রোগ্রামে যখন থেকে আসছে? একবার উঠতে দেখেননি। তো ইনি হলেন আমাদের সঠিক একজন গার্জিয়ান। তো সরি, আমি বলবো স্যারের জন্য সবাই মিলে জোরে কথা বলি। দেখুন, অনেক কথা শুনছি, নেটওয়ার্ক বিজনেসে বা মরিঙ্গো বিজনেস, যে কোনো বিজনেসই হোক না কেন, দুটো জিনিস লাগে, একটা হার্ডওয়ার্ক, একটা স্মার্ট ওয়ার্ক, তাই না? আচ্ছা, আমরা কি করতে চাই? আমরা সবাই, বেশিরভাগ মানুষ জানি আমরা স্মার্ট ওয়ার্ক করতে চাই, তাই তো? কিন্তু আপনাদের মধ্যে আমি আবার এমন একজন মানুষ যেটাকে হার্ডওয়ার্ককে খুব ভালোবাসি, যেটা আমি প্রতিনিয়ত করি। দুদিন ধরে দেখছেন যে আমি যখন থেকে আসছি, গতকাল রাতে আমি 3টের সময় ঘুমাইছি, স্যারের ঘর থেকে বোধহয় 1টার সময় গেছি, তাই না স্যার? স্যারের ঘর থেকে 1টার সময় গেছি, এবং বিভিন্ন সময় উপরে, একবার নিচে, কিচেনে, সব জায়গায় দৌড়দৌড়ি করছি। তার মানে কীভাবে হার্ডওয়ার্ক করি আপনারা কিন্তু জানেন। স্যার, আমার কথাটাও বলুন একটু, কালকে কি করেছি। এবং এই প্রোগ্রাম চলাকালীন স্যারের কাছে আমি 3বার গিয়েছি, কখন কি লাগবে না লাগবে সমস্ত কিছু করেছি, সমস্ত খোঁজখবর রেখেছি। তো আপনাদের কার কখন কি সমস্যা হয়েছে না হয়েছে এটা কিন্তু খোঁজ নিয়েছি, আপনাদের আপলাইন থেকে খোঁজ নিয়েছি। তো এটা আমার দায়িত্বের মধ্যে ছিল, তাই করেছি। এটা নয় যে আমার টিমের শুধু খালি খবর নিয়েছি, এটা আমার পরিবার, স্যারের যেমন একটা পরিবার, আমরা এটা সবাই, আমরা একটা পরিবার। তো চলুন, যে বিষয়টা নিয়ে বলবো, যেহেতু স্যার বেরিয়েছে 3 মিনিট, কখনোই সম্ভব নয় যে হার্ডওয়ার্ক আর স্মার্ট ওয়ার্কের পার্থক্যটা বোঝাতে 3 মিনিটে সম্ভব স্যার? কখনোই সম্ভব নয়। কিন্তু এই হার্ডওয়ার্কটা কী জিনিস, কেন আমরা হার্ডওয়ার্ক করব এবং ভবিষ্যতে স্মার্ট ওয়ার্ক করব? হার্ডওয়ার্ক না করলে কখনোই স্মার্ট ওয়ার্ক করা সম্ভব নয়। হার্ডওয়ার্ক ফার্স্ট করতেই হবে। যে কোনো ব্যক্তিকে আপনি দেখুন, যতগুলো সাকসেসফুল মানুষ আছে, আপনি বিল গেটসের কথা বলুন, যতগুলো সাকসেসফুল মানুষ আছে পৃথিবীতে, এই 800 কোটি মানুষের মধ্যে যতগুলো সাকসেসফুল মানুষ আছে, তারাও কোনো না কোনোভাবে হার্ডওয়ার্ক ফার্স্ট করেছে। এটা বুঝতে হবে তারা কিভাবে করেছে। আজকে প্ল্যাটফর্ম হয়তো আমাদের কাছে এসেছে, হয়তো আমরা ভেবেছি যে অনেকে ফেসবুক চালান, হোয়াটসঅ্যাপ চালান, ইনস্টাগ্রাম চালান, বিভিন্নভাবে করেন, কিন্তু আমি হয়তো সেই ক্ষেত্রে কম থাকি। আজকে স্যার একটা ইনকাম দেখিয়েছে 35টা ভাইটোসিন বলে, তাই না স্যার? 35টা ভাইটোসিন বেচলে পরে কত টাকা ইনকাম বলুন তো? কত? 82,250 টাকা। 82,250 টাকা। এটা কিভাবে করা সম্ভব? বাড়িতে বসে বলুন, বাড়িতে বসে করা সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। এইটা করতে গেলে আপনাকে ফার্স্ট টাইম হার্ডওয়ার্ক করতে হবে, আপনাকে চুজ করতে হবে কিছু মানুষকে, কিছু ফ্যামিলিকে টার্গেট করতে হবে, এবং আপনাকে কিছু জিনিস শিখতে হবে। যখনই যেখানে যান না কেন, কখনো স্যান্ডেল পরে যাবেন না, এটা কখনোই যাবেন না, বা হাওয়াতে শার্ট পরে যাবেন না। কেননা আপনি যে কাজই করতেছেন না কেন, এটা হয়তো ধরেন অনেক মানুষ হার্ডওয়ার্ক করে, এই হার্ডওয়ার্কের মধ্যে পার্থক্য আছে। যে কেউ হয়তো 500 টাকায় মজুরি করে, ওই হার্ডওয়ার্ক আলাদা জিনিস, কিন্তু আমরা যে হার্ডওয়ার্কটা করব সেটা সম্পূর্ণ আলাদা, একেবারে সম্পূর্ণ আলাদা। জাস্ট আমাদেরকে একটু বুঝে শুনে মানুষকে চুজ করে, লিস্ট করে, তারপরে আমার একটা সুন্দর ডেস্কটপ বা ল্যাপটপ যদি না থাকে, একটা ফাইল নিয়ে, এবং ওই যে স্যার বললো আমাদের মরিঙ্গো যে আই কার্ডটা 231 টাকা লাগে, সেটা নিয়ে নেবেন,
আপনি নিয়ে মানুষের কাছে পৌঁছে দেবেন। দেখুন, সুপ্রিম কোর্টের একজন মানুষ, কেন আমি বলছি হার্ডওয়ার্কটা কত সুন্দর জিনিস। সুপ্রিম কোর্টের একজন মানুষ, আমি সত্যি না ভাবছিলাম যে এই মানুষটার কাছে গেলে আমি নাকি মর্নিং খাওয়াতে পারবো। আমার পড়াশোনা জিরো, ধরতে গেলে জিরো। তো এবার একজন সুপ্রিম কোর্ট মানুষের কি কোশ্চেন হতে পারে। এবার যখন আমি গেছি, যখন নিউট্রিশন সম্পর্কে, এই সাবজেক্ট সম্পর্কে বলেছি, দেখি ওনার কোনো কোশ্চেনই নেই। এবার বুঝতে হবে আপনাকে, তাহলে মানুষ মর্নিং এই সাবজেক্টটা মানুষ জানে না, যার কারণে আপনাকে একটু হার্ডওয়ার্ক করতে হবে। এই হার্ডওয়ার্কটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, যদি কেউ হয়তো সার্ভিস করছে 2 ঘন্টা কাজ করবে, একদম সঠিক সময় পাবে, 2 ঘন্টাই দিন, যে দু ঘন্টার মধ্যে আপনার কয়টা মানুষকে প্ল্যানটা, এই সাবজেক্টটা দেখানো সম্ভব। একজন নর্মাল মানুষকে যদি আমি জিজ্ঞাসা করি যে 2 ঘন্টার মধ্যে কয়টা মানুষকে দেখানো সম্ভব, স্যার 4 জন, 4 জন, আধা ঘন্টা করে। আধা ঘন্টা। আচ্ছা ছেড়ে দিলাম, 2টো মানুষকে দেখানো সম্ভব। আপনি একদম নিষ্ঠা সততার সাথে 2টো মানুষকে দেখান তো প্রত্যেক দিন। আপনার 3 মাস লাগবে না ডায়মন্ড হতে, আমি গ্যারান্টি দিয়ে বলছি 3 মাস আপনার ডায়মন্ড হতে লাগবে না। কেননা এইখানে যারা বসে আছেন, আমি 100% শিওর তারা মর্নিং রেজাল্ট পেয়ে তারপরে মর্নিং কাজ করা শুরু করেছেন। এরকম কোনো ব্যক্তি নেই যাকে মর্নিং থেকে এন্ট্রি হয়েছে, আছে কেউ? প্রত্যেকে মর্নিং রেজাল্ট পেয়ে তারপরে মর্নিং কাজ করা শুরু করেছে। তাহলে যাকে আপনি দিচ্ছেন যখন রেজাল্ট পাবে, সে আপনার হবে কি হবে না? আজকে এখানে আমি বসে আছি, ধরুন আমার ওয়াইফ আছে, আমার 2টো বাচ্চা আসছে এখানে, আমার ওয়াইফও ডায়মন্ড। কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে এই জন্য শেয়ার করতে চাচ্ছি, আমি যখন মর্নিংতে যুক্ত হয়েছি না 2018 সালে, তখন আমার মেয়ে ছিল 5 বছর বয়স। যদিও স্যার আমাকে 3 মিনিট সময় দিয়েছে, না বললে কিছু করার নেই। তো এবার আপনাদের শুনলে ভাল লাগে, তখন আমার 6 বছর একটা মেয়ে ছিল। তো আমার ওয়াইফের কথা হলো বাচ্চা আমাদের একটা নিতেই হবে, কিন্তু আমার সিদ্ধান্ত ছিল আমি আর নেব না। কেননা আমার এই পর্যন্ত ঋণ, আমার ওয়াইফ পিছনে বসে আছে, এই পর্যন্ত ঋণ। কেননা স্যার ভালো করে জানে কোনো একটা সাবজেক্টের সঙ্গে যুক্ত থেকে প্রচুর টাকা একদম ধ্বংস হয়ে গেছে। তো এই পর্যন্ত ঋণ, গলা পর্যন্ত ঋণ ছিল। কিন্তু আজকে মর্নিং থেকে এসে আর তো হয়তো এখনো সামান্য কিছু ঋণ আছে, এটা সামান্য আমার কাছে, যে এত বড় পাহাড় ঋণ যদি শোধ করে আজকে এই সামান্য কিছু ঋণ হয়তো আছে, এটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। তো তারপরে মর্নিং 1.5 বছর কাজ করার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে না, এবার বাচ্চা নিতে পারি। তারপরে কিন্তু আমার ছেলে, আজকে মেয়ে আর ছেলের মধ্যে এত এর জন্য ডিফারেন্স। যদি মর্নিং না পাইতাম, সত্যি আজকে আমার হয়তো ছেলে থাকতো। তাহলে এবার বুঝুন আমার সঙ্গে কতবার কি হয়েছে। এই জন্য আমি পরিশ্রমটা কিন্তু করি। কেন পরিশ্রম করি? আপনাদের জন্য করি, নিজের জন্য করি এবং নিজের ফ্যামিলির জন্য করি। আজকে আমার বলতে খারাপ লাগে না যে এমন একটা দিন গিয়েছিল আমার, যে শুধু ভাত আর লবণ ছাড়া অন্য কিছু নেই আমার বাড়িতে। আমি যেখানে বিয়ে করেছি, আমার শ্বশুর বাড়ির প্রচুর প্রপার্টি, কিন্তু আমার বউয়ের কথা যে আমার শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ির থেকে আমি কিছু নেব না, তুমি করতে পারো। সত্যিটাই আজকের দিনে আমার 2টো বাচ্চাই প্রাইভেট স্কুলে পড়ে, কোনো রকম কোনো অভাব নেই। তাহলে ভাবুন এই হার্ডওয়ার্কটা কেন করেছি, এই পরিশ্রমটা কেন করেছি। আজকে হয়তো ডায়মন্ড, আমি আমার সঙ্গে 4 জন ডায়মন্ড আছে, কিন্তু এখনো না হলো, নাই করে হলো 70+ কাস্টমার ইউজার আমার। তাহলে এটা করতে হবে আমাদের। স্যার সমাজের মানুষ এবং পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন আপনাকে দেখতে চায় আপনি কোথায় আছেন। আমার আত্মীয় স্বজনের কাছে আমার বাড়িতে 5 পয়সাও ভ্যালু নেই, জানেন? আমার বউ পিছনে বসেছে, 5 পয়সাও ভ্যালু নেই, কিন্তু একজন মরিঙ্গর লোক যদি যায়, সব থেকে বড় সিংহাসনটা তার। এইটাই আমি আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট করব, যে আমাদের এই পরিবারটা আছে,
আমরা একদম মন প্রাণ দিয়ে যখন আমরা প্রায় পরিবারটাকে ভালোবাসি, তাই পরিবারের জন্য আমরা কিছু করতে চাই। এই পরিবারকে আগামী দিনে ভারতবর্ষে একটা নাম তৈরি করতে চাই এবং মরিঙ্গ অর্গানিক্সকে পুরো ওয়ার্ল্ডের মধ্যে ছড়াই দিতে চাই। তার জন্য সবার কাছে আমার রিকোয়েস্ট, যতটুকু সময় দেবেন একদম সততার সঙ্গে দিন, স্বচ্ছর সঙ্গে দিন।